আজকের রেসিপি আলু দিয়ে পাবদা মাছের ঝোল। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে পাবদা মাছ রান্না করার জন্য এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। একটা থালাতে নিয়েছি পাবদা মাছ 5 পিস, একটা বাটিতে মশলা, অন্য একটা বাটির থালাতে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি আর আলু কেটে নিয়েছি একটা বড় সাইজের। সমস্ত উপকরণ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল এখানে খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে পাবদা মাছ কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর খুব কিন্তু ফাটে। সাবধানে পাবদা মাছ কিন্তু ভাজতে হয়। তো লবণ হলুদ মাখিয়ে মাছগুলো আমি খুন্তি দিয়ে একটা একটা করে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন এখানে তেল ছিটকোচ্ছে বা ফাটছে। এখানে খুব সাবধানে পাবদা মাছগুলো তেলে দিতে হবে। তো মাছগুলো তেলে দেওয়ার পর কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি। এক সাইড বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। রেসিপিটি খুব সহজভাবেই বানাচ্ছি, আপনারা যে কেউ একবার দেখলেই বানাতে পারবেন আর খেতে কিন্তু দারুণ হয়। গরম গরম ভাতের সঙ্গে খেতে এই রেসিপিটি অসাধারণ লাগে। তো মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আলু ভেজে নেব। এখানে আলুগুলো যত ভালো করে ভেজে নেবেন ততই কিন্তু এই রান্নাটা খেতে টেস্ট হবে। তো এখানে দেখুন আলুগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি হাতে সময় নিয়ে। এবার আলুগুলো এক সাইড করে দিয়ে দেব ফোড়ন। এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করছি। তো এখানে হাফ চামচ কালো জিরে দিলাম ফোড়নে, আর চেরা যে কাঁচা লঙ্কাগুলো আমি দেখিয়েছিলাম, তো 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই তেলে কাঁচা লঙ্কা দেওয়ার ফলে কিন্তু টেস্টটাও আরও খুব সুন্দর হবে। আর বেটে রাখা মশলা, এখানে আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, ওই বাটিতে সামান্য জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। একটু নাড়াচাড়া করে দিলাম। এখানে মশলার সাথে আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর স্বাদ মতো লবণ। এখানে কালারটা সুন্দর হবে বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি। এবার দেখুন নাড়তে নাড়তেই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো আর একটু আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি, মশলাটা কিন্তু আলুর সঙ্গে খুব সুন্দর কষানো হয়ে গেছে, একটুও জল নেই। আর আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে অনেকটা। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে নেড়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব।
তার জন্য ঢাকা দিয়ে দিলাম আবারও, এতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন খুব সুন্দর ঝোল ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তো সব মাছগুলো দিয়ে দেওয়ার পর আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে পাবদা মাছ কিন্তু খুবই নরম, তো বেশিক্ষণ ফোটালে মাছ ভেঙে যাবে। তো ওপর দিয়ে টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে আলু দিয়ে পাবদা মাছের ঝোল। নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তো সার্ভ করে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।